রাজধানীর অভিজাত এলাকায় আওয়ামী লীগের সাবেক এমপির বাসায় চাঁদাবাজি ধরা পড়ল ৫ জন। তাদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। কিন্তু এই ঘটনা কি আজকের, নাকি অনেক আগের শেকড় রয়েছে এই গ্যাংয়ের? শনিবার রাতে গুলশানের একটি বাড়িতে চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে একজন পরিচিত ছাত্র সংগঠনের মুখ। কিন্তু প্রশ্ন উঠছে, এরা কি শুধুই একক অপরাধী, নাকি এই সংগঠনের ভিতরে অনেক আগেই শুরু হয়েছে পতন? প্ল্যাটফর্মটির সাবেক মুখপত্র উমামা ফাতেমা ফেসবুকে লিখেছেন, এই ছেলেগুলোকে তো নেতাদের প্রোটোকল দিতে দেখা গেছে সচিবালয় থেকে মিছিল মিটিং সব জায়গায়। গুলশান বনানী গ্যাং কালচারের অভিযোগও ছিল। তিনি আরও লেখেন, কারো দুর্নীতির অভিযোগ দিলে পেতাম নীরবতা, অথচ দিন শেষে এসব ছেলেই অ্যাক্সেস পেত। এমন অসততা কি কোনো ছাত্র আন্দোলনের মুখ হতে পারে? উমামা ফাতেমার কথাই স্পষ্ট, ঘটনা নতুন নয়, বরং এটা পুরনো পচনের ফল। প্রশ্ন উঠছে, এই শেকড় যদি এত গভীরে, তবে বাকি অংশটা কোথায় দাঁড়িয়ে আছে? আপনার মতামত কি? এই ধরনের আন্দোলনের ভেতরকার অসততা কি জনগণের আস্থা নষ্ট করে দিচ্ছে? কমেন্টে জানান, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এই রকম আরও সত্য সামনে আনতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন।